জেনে ডক্টর মাহফিলের নাম লয়, নবীর ব্যানার লয়, কোরআনের ব্যানার লয়, আমার নবীর সাহাবার শানে বেয়াদবি করা হয়। ঠিক কি না? নবীর বিবি জানকে আমাদের মা জিনের জন্য আমার নাম আল্লাহ জান্নাত অগ্রিম রেখে দিয়েছেন, আমার আল্লাহ জিনাকে সালাম দিয়েছেন। উম্মুল মুমিনিন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মুমিনদের মা, আমার মায়ের শানে চরম বেয়াদবি করতেছে। ঠিক কি না বলেন ভাইরা? আমি প্রশ্ন করি, আপনার কলবে ঈমান থাকলে আপনি প্রতিবাদ করলেন না কেন? আপনার তো প্রতিবাদ করা দরকার ছিল। বুঝা গেল আপনার কাছে নবী বড় নয়, আপনার কাছে দলের মানুষ বড়। আমরা কি দলের মানুষকে ভালোবাসি না নবীকে ভালোবাসি? আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ভাই যদি নবীর বিরুদ্ধে যায়, সেটা আমার বাপ হলেও, আমার ভাই হলেও, আপন ছেলে হলেও, আমরা তার সাথে সম্পর্ক ছিন্ন করব। ঠিক কিনা বলেন ভাইরা? এটাই তো আমাদের প্রতিজ্ঞা, এটাই তুই না, ঠিক না? যুদ্ধের ময়দানে যখন গেলেন, বদরের যুদ্ধে, সিদ্দিক আকবর নবীর সাথে ওনার ছেলে আমার বাবা সিদ্দিক আকবরের বিরুদ্ধে গিয়েছে। বাবা নবীর পক্ষে, ছেলে নবীর বিরুদ্ধে, ঠিক না? এটা তো সবাই জানেন, এই কথাটি সবার তো জানা আছে। ছেলে নবীর পক্ষে, বাবা নবীর পক্ষে, ছেলে নবীর বিরুদ্ধে গিয়েছেন। পরে ছেলে ঈমান আনলো, ঈমান আনার পরে বাবা সিদ্দিক আকবরকে বলছেন, বাবা যুদ্ধ যখন শুরু হয়েছে, আপনি তো আমার বাবা, আপনি আমার তলোয়ারের সামনে আপনি পড়েছেন, আমি আপনাকে বাবা হিসেবে মাফ করে দিয়েছি, তলোয়ার মারলাম না আপনাকে, যেহেতু আপনি আমার বাবা। খোদার কসম, সিদ্দিক আকবর সেদিন উল্লেখ করে দিয়েছেন, এই আমার ছেলে শোনো, তুমি আমার নবীর বিরুদ্ধে গিয়ে তুমি আমার বিরুদ্ধে তলোয়ার লয়ে তুমি দাঁড়িয়েছো, নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছো, তুমি আমাকে ছেড়ে দিয়েছো তলোয়ার না মেরে। খোদার কসম, যদি তুমি আমার তলোয়ারের সামনে পড়তে, আমি তোমাকে একটু টুকরো করতে, একটু কুণ্ঠাবোধ করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল মান্নানিল মুমিনিল মুহাইমিন যিল জালালি ওয়াল ইকরাম। إلى صراطك المستقيم، والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ورعوفنا وحبيبنا ومولانا ومعوانا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু মোহাম্মদ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা खुद खुदा कहता है फिर भी गाफिलों मोमिनों वाजिब है तुम पे इफ़अलू मा तुमारून अल्लाहुम्मा بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا
رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه ওগো কামলি বালা তুমি মদিনা वाला ওগো কামলি বালা তুমি মদিনা वाला তোমারি জন্মে জগৎ উজালা কামলি বালা তুমি মদিনা वाला ওগো কামলি বালা তুমি মদিনা वाला তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি স্বপ্নে দেখা দাও স্বপ্নে দেখা দাও নূরে वाला কামলে वाला তুমি মদিনা वाला ওগো কামলে वाला তুমি মদিনা वाला একটু মহব্বতের আওয়াজ বলেন ওগো কামলে वाला তুমি মদিনা वाला ওগো কামলে वाला তুমি মদিনা वाला তোমারে জন্মে জগৎ উজালা কামলে वाला তুমি মদিনা वाला ওগো কামলে वाला তুমি মদিনা वाला তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি স্বপ্নে দেখা দাও স্বপ্নে দেখা দাও নূরে वाला কামলে वाला তুমি মদিনা वाला ওগো কামলে वाला তুমি মদিনা वाला ওগো কামলে वाला তুমি মদিনা वाला বলি আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া নবিয়াল্লাহ ওয়া ইয়া ওলিয়াল্লাহ এবার বলেন মারহাবা আল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসল দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ ঐতিহ্যবাহী হাটাজারি প্রাণকেন্দ্রে হাটাজারি ডেকোরেশন অ্যান্ড ইলেকট্রিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক ব্যবস্থাপনায় তৃতীয়তম জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু এবং ফাতিহা আজদাম উদযাপন উপলক্ষে আদিমুস শান সুন্নি সম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি জামিয়া উদুদিয়া সুন্নিয়া কামিল ডিগ্রি মাদ্রাসার কামিল মাদ্রাসার সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, এতক্ষণ পর্যন্ত প্রধান অতিথি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, আমাদের গৌরব মুজাহিদ মিল্লাত ফখরুল ওয়াইজিন উরকিচর মোহাম্মদ গাজিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ আল্লামা হাসান দাদা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বয়ান রেখেছেন। বিমার ইশকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক পশ্চিম মেকল গোসল আজম জামে মসজিদের খতিব মাওলানা ছোট ভাই নঈম রাজা আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী মাহফিল পরিচালনা করছেন আমার ছোট ভাই মোহাম্মদ আলাউদ্দিন কাদরি। উপস্থিত
সুন্নি উলামায়ে কেরাম, আমার বন্ধু নিজামউদ্দিন সহ, মামা আবুল কালাম সহ অসংখ্য উলামায়ে কেরাম, সাইমিন নিজাম উদিগর মুরব্বিনে কেরাম, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে অতটুকুতে অবস্থানরত হাটাজারির বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা, কর্মচারী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, সিএনজি গাড়ি চালক ভাইয়েরা, গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, সর্বস্তরের সুন্নি মুসলমান আমার বাবা ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আল্লাহর হাবিবের মাহফিলে যারা শ্রমিক ভাইয়েরা আয়োজন করেছেন, ওই মাহফিলে যে মনিব আমাদেরকে কবুল করেছেন, ওই মহান মনিবের দরবারে শুকর আদায় করি, উঁচু আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাহাবাল উলুক শাইখ আফলাক নবী দো জাহান হুজুর গায়েব দা সরকারে মদিনা সুরুর খৌল ওসিনা নবী দো জাহান আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণ মোবারকে লক্ষ কোটি সালাত ও সালাম জানাচ্ছি। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। একটু মহব্বত বলি আমিন। এই এলাকার যত সুন্নি জনসাধারণ আছে সবার প্রতি ভক্তি শ্রদ্ধা পেশ করছি। বিশেষ করে ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত শাইখ খেদামত হুজুর আল্লামা সৈয়দ আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করছি। আল্লাহ পাক আমাদের জন্য হুজুরের দয়ার নজরকে দীর্ঘায়িত করুক, আমিন বলেন। জোরে বলেন না আমিন। আরেক সুন্নিয়তের ভিড় হাটাজারের জমিনে শায়িত আছেন, চিবাতলিতে যিনি আজব সাজে শায়িত আছেন, হুজুর আল্লামা জামানার যিনি আলা হযরত আল্লামা আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহকে স্মরণ করছি। আল্লাহ পাক হুজুরের বরকতকে মর্যাদাকে বুলন্দ করুক, আমিন বলেন। সমস্ত সুন্নি দরবারগুলোকে অ্যাপ্রিশিয়েট করছি। আসুন সুন্নিয়ত প্রচারে প্রসারে সবাই অগ্রণী ভূমিকা পালন করি। তখনই ইমাম শের বাংলার প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ পাবে, ঠিক না? নবীজি বলেছেন মান লাম ইয়াশকুরিন নাসা ওয়া লাম ইয়াশকুরিল্লাহ। যতক্ষণ মানুষ একে অপরের শুকর আদায় করবে না, ততক্ষণ মানুষ আল্লাহর শুকর আদায় করবে না। ভাই মেজবান দিয়েছেন ইমাম শের বাংলায়, ঠিক না? আমরা তো চাচ্ছি আরে জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো। এ বাংলাতে সুন্নিয়ত কি জিন্দা করলো কে, এ বাংলাতে সুন্নিয়ত কি জিন্দা করলো কে। বাতিল ফিরকারে নৌকাগুলি ডুবিয়ে দিল কে, বাতিল ফিরকারে নৌকাগুলি। আরে সব কিছু সিরে কুটি সেরে বাংলার দান, এসব কিছু সিরে কুটি সেরে বাংলার দান। যাদের নামে বাঁচিয়ে আছে সুন্নি মুসলমান, যাদের নামে বাঁচিয়ে আছে। আরে ও গাবি মুদ
সুন্নিদেরকে সুন্নি নামে জাগিয়ে দিল কে? সুন্নিদেরকে সুন্নি নামে জাগিয়ে দিল কে? এসব কিছু সিরে কুটি, এসব কিছু সিরে কুটি সেরে বাংলার দান, যাদের নামে বাঁচিয়ে আছে সুন্নি মুসলমান, যাদের নামে জশ্নে জুলুসের পতাকা উঠে যখন লোকে, মিলাদুন নবীর ডঙ্কা গুলি বাজিয়ে দিল কে? মিলাদুন নবীর ডঙ্কা গুলি বাজিয়ে দিল কে? এসব কিছু সিরে কুটি সেরে বাংলার দান, এসব কিছু সিরে কুটি সেরে বাংলার দান, যাদের নামে বাঁচিয়ে আছে সুন্নি মুসলমান, যাদের নামে বাঁচিয়ে আছে। ও জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি এ বহুত মুলি হলি নশার বাংলার বলি কি এটা লেখা জানা দিতেও ভাই। আরে জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, এ বাংলাতে সুন্নিয়তকে জিন্দা করলো কে? এ বাংলাতে সুন্নিয়তকে জিন্দা করলো কে? বাতিল ফিরকারে নৌকাগুলি ডুবিয়ে দিল কে? বাতিল ফিরকারে নৌকাগুলি ডুবিয়ে দিল। এসব কিছু সিরে কুটি সেরে বাংলার দান, এসব কিছু সিরে কুটি সেরে বাংলার দান, যাদের নামে বাঁচিয়ে আছে সুন্নি মুসলমান, যাদের নামে বাঁচিয়ে আছে সুন্নি মুসলমান। সালাতুল অত্যন্ত বড় কঠিন সময় আর বর্তমানে অতিবাহিত করেছে। খুব কঠিন সময়, খুব কঠিন। ঈমান রাখা বড় দায়, ঠিক কিনা? আর নবী জান হই উম্মত উগ্র সময় আয় বুঝে আতত এই হাদিস বেগুন জানে আতত উন খালা খায়লা লাইলা জাতাইন কষ্ট ইয়াতুন বেশি কষ্ট বুঝে ঈমান বাসন না, ঠিক কিনা? সময় বেশি না আসে মাতন না সময় বে জেনে ডক্টর মাহবুবুর নাম লয়, নবীর ব্যানার লয়, কোরআনের ব্যানার লয়, আমার নবীর সাহাবার শানে বেয়াদবি করা হয়, ঠিক কি না? নবীর বিবি জানকে আমাদের মা জিনের জন্য আমার নাম আল্লাহ জান্নাত অগ্রিম রেখে দিয়েছেন, আমার আল্লাহ জিনাকে সালাম দিয়েছেন। উম্মুল মুমিনিন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মুমিনদের মা, আমার মায়ের শানে চরম বেয়াদবি করতেছে, ঠিক কি না বলেন ভাইরা? আমি প্রশ্ন করি, আপনার কলবে ঈমান থাকলে আপনি প্রতিবাদ করলেন না কেন? আপনার তো প্রতিবাদ করা দরকার ছিল। বুঝা গেল আপনার কাছে নবী বড় নয়, আপনার কাছে দলের মানুষ বড়। আমরা কি দলের মানুষকে ভালোবাসি না নবীকে ভালোবাসি? আমার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন ভাই যদি নবীর বিরুদ্ধে যায়, সেটা আমার বাপ হলেও আমার ভাই হলেও আপন ছেলে হলেও আমরা তার সাথে সম্পর্ক চিহ্ন করব, ঠিক কিনা বলেন ভাইরা? এটাই তো আমাদের প্রতিজ্ঞা, এটাই তুই না, ঠিক না? যুদ্ধের ময়দানে যখন গেলেন বদরের যুদ্ধে, সিদ্দিক আকবর নবীর সাথে ওনার ছেলে আমার বাবা সিদ্দিক আকবরের বিরুদ্ধে গিয়েছে। বাবা নবীর পক্ষে, ছেলে নবীর বিরুদ্ধে, ঠিক না? এটা তো সবাই জানেন, এই কথাটি সবার তো জানা আছে। ছেলে নবীর পক্ষে, বাবা নবীর পক্ষে, ছেলে নবীর বিরুদ্ধে গিয়েছেন। পরে ছেলে ঈমান আনলো, ঈমান আনার পরে বাবা সিদ্দিক আকবরকে বলছেন, বাবা যুদ্ধ যখন শুরু হয়েছে, আপনি তো আমার বাবা, আপনি আমার তলোয়ারের সামনে আপনি
আপনি পড়েছেন, আমি আপনাকে বাবা হিসেবে মাফ করে দিয়েছি। তলোয়ার মারলাম না আপনাকে, যেহেতু আপনি আমার বাবা। খোদার কসম, সিদ্দিক আকবর সেদিন উল্লেখ করে দিয়েছেন, এই আমার ছেলে শোনো, তুমি আমার নবীর বিরুদ্ধে গিয়ে তুমি আমার বিরুদ্ধে তলোয়ার লয়ে তুমি দাঁড়িয়েছো, নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছো, তুমি আমাকে ছেড়ে দিয়েছো তলোয়ার না মেরে। খোদার কসম, যদি তুমি আমার তলোয়ারের সামনে পড়তে, আমি তোমাকে একটু টুকরো করতে, একটু কুণ্ঠবোধ করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম নবীর প্রেম, এটার নাম ঈমান, এটার নাম দ্বীন, এটার নাম ধর্ম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বাতিলি গণ নবীর প্রেমে ভরা মোদের মন, নবীর প্রেমে আঘাত গালে, নবীর প্রেমে আঘাত গালে মরণ করে বাবারন, মরণ করে বাবারন, নবীর প্রেমে ভরা মোদের মন। ওরে বাতিল গণ নবীর প্রেমে ভরা মোদের মন। ঠিক কিনা বলেন? সেটা প্রমাণ দেওয়ার জন্য সামনে রাষ্ট্রে মোমবাতির প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? আপনার কাছে আপনার ভাই বন্ধু কেউ থাকবে না, যেহেতু নবী থাকবে, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল-আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। আমার আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন, দুনিয়াতে যত বন্ধু আছে, দুনিয়ার যত বন্ধু আছে, আপনার ভাই বলেন, বন্ধু বলেন, চাচতো ভাই বলেন, মামতো ভাই বলেন, তামতো ভাই বলেন, যত বন্ধু বান্ধব আছে, আল্লাহ বলে, বন্ধা তোমার বন্ধু তোমার জন্যে কিয়ামতের ময়দানে একে অপরের শত্রু হবে। আমার কথা ধরে বাসিরা, আমরা আল্লাহ বলছেন, তোমার বন্ধু, দুনিয়াতে যত বন্ধু আছে, যে বন্ধুত্বের মধ্যে দুনিয়ার সম্পর্ক আছে, দুনিয়ার কারণে বন্ধু, দুনিয়ার কারণে বন্ধু, আমার ক্লাসমেট দুনিয়ার কারণে, ব্যবসায়ী পার্টনার দুনিয়ার কারণে, ঠিক না? আমার প্রতিবেশী দুনিয়ার কারণে। কিন্তু বন্ধু আল্লাহ বলছেন, দুনিয়ার যত বন্ধু আছে, যে বন্ধুত্বের মধ্যে দুনিয়ার সম্পর্ক নিহিত আছে, এ সমস্ত বন্ধু